السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي من علينا بالإسلام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال تعالى أيضا: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا دعوة أبي إبراهيم وبشرى عيسى عليهما الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري درود إبراهيم پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন, এবং যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন, এজন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকা মনে করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, অসুস্থ থাকা সত্ত্বেও 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করেন, আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।
মাগফিরাত কামনা করছি আমাদের মাঝ থেকে আমাদের যে সকল আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন এবং নিজেদের অধিকার আদায়ের জন্য, ইসলামের জন্য এবং দেশের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি রবিউল আউয়াল মাস চলছে। এই মাসেই আমাদের প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তিনি ইন্তেকাল করেছেন। গত জুমায় আমরা সংক্ষিপ্তভাবে নবীজির জন্মের পূর্বের কি অবস্থা ছিল, জাহিলি যুগে কেমন অবস্থা ছিল, জাহিলি যুগের ধর্মীয় অবস্থা কেমন ছিল, তাদের বৈবাহিক দাম্পত্য জীবন কেমন ছিল, তাদের পরিবেশ পরিস্থিতি নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে গত জুমায় কিছু আলোচনা করেছি। আজকে এই জুমায় আমরা সংক্ষিপ্তভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়তের পূর্ব পর্যন্ত বিষয়গুলি একেবারেই সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়েক হাজার বৎসর পূর্বেই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, যে দোয়াটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, রব্বুল আলামিন আপনি তাদের মধ্য থেকে তাদেরই একজনকে নবী হিসাবে মনোনীত করুন কিংবা নবী হিসাবে প্রেরণ করুন, যে নবীর কাজগুলি হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে ব্যক্তিটি আপনার আয়াতসমূহকে তাদের কাছে তিলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে ব্যক্তিটি মানুষদেরকে কিতাবের ব্যাখ্যা শুনিয়ে দিবে এবং প্রজ্ঞাকে শুনিয়ে দিবে। ওয়াল হিকমার ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরামগণ বলেছেন, ওয়াল হিকমাহ বলতে, প্রজ্ঞা বলতে এখানে কি বোঝানো হয়েছে, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, তাফসিরে কুরতুবী এবং তাফসিরে ইবনু কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে সুন্নাহ শিখিয়ে দিবেন, মানুষদেরকে বিভিন্ন বিষয়ের সুন্নাহকে জানিয়ে দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, কোরআনুল কারীমের এই আয়াতের শেষাংশে বলা হয়েছে ওয়ায়ুযাক্কিহিম, নবীজির আরেকটি কাজ হবে তিনি মানুষদেরকে পরিশুদ্ধ করবেন, পুত পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছিলেন এই বিষয়টি আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং যাকে নবী হিসাবে মনোনীত করবেন তার কাজগুলি কি কি এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, আমার পিতা ইব্রাহিমের দোয়া, অবুশরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। আল্লাহ তাআলা যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কথা বলেছেন যেটি সূরাত সফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন।
ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি ঈসা তো প্রেরিত হয়েছি পূর্ববর্তী যত ধর্মগুলি আছে, যত গ্রন্থগুলি আছে এগুলোর সত্যায়ন রূপে, এবং পরবর্তীতে আহমদ নামে একজন নবী আসে, তার সুসংবাদ স্বরূপ আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। এই কথাটি কে বলেছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির অনেকগুলি নাম আছে, এর মধ্য থেকে আমরা যে কয়েকটি নাম জানি, হাদিস দ্বারা আমরা পেয়ে যাই। নবীজির অন্যতম নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। মুহাম্মদ শব্দের কি অর্থ? সবাই বলেন প্রশংসিত। নবীজির অন্যতম একটি নাম, যেটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4 জায়গায় উল্লেখ করেছেন। নবীজির আরেকটি নাম আছে যেটি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সে নামটি হচ্ছে আহমদ। আহমদের অর্থ হচ্ছে অধিক প্রশংসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম আছে, সেই নামটি হচ্ছে মাহি। আরেকটি নাম কি বলেন? মাহি। এই 3টি নাম সম্পর্কে আমরা হাদিস থেকে জানতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে জাহেলি যুগে এমন কোনো খারাপ কাজ নেই যেটা সেই সময়ে করা হতো না। এই জন্য সেই জাহেলি যুগে প্রত্যেকটা মানুষই কামনা করতেন আমাদের এই সময়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন একজন ব্যক্তিকে প্রেরণ করেন যিনি সমস্ত কুসংস্কারগুলোকে মূলোৎপাটন করবেন এবং সমস্ত অশ্লীল কাজগুলোকে দূর করে দিবেন। জাহিলি যুগের মানুষরা ধর্মীয়ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে ফলো করতেন। তারা জানতেন যে আমাদের স্রষ্টা একজন আছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারাও দোয়া করতেন যে আমাদের মধ্য থেকে একজন ব্যক্তির প্রয়োজন আছে যিনি সমস্ত কুসংস্কারগুলোকে দূর করে দিবেন এবং অশ্লীল কাজগুলো থেকে আমাদেরকে বিরত রাখবেন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। কার গর্ভ থেকে প্রেরণ করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মা আমিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আমার মা স্বপ্নে দেখতেন যে তার পেট থেকে এমন একটি আলো বেরিয়ে পড়েছে যে আলো পুরো সিরিয়ার অট্টালিকাকে আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? পুরো সিরিয়াতে যত অট্টালিকা ছিল, যত বিল্ডিংগুলি ছিল, সবগুলো বিল্ডিংগুলোকে আলোকিত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর অনেকগুলি ঘটনা, যেগুলো আশ্চর্যজনক ঘটনা পৃথিবীতে সংঘটিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশে আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করেছেন, যেটি সহিহ বুখারীর 3557 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم قرنا فقرنا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যুগ পরম্পরায় শ্রেষ্ঠ বংশে প্রেরিত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই পৃথিবীর মধ্যে যতগুলো বংশ আছে এর মধ্য থেকে শ্রেষ্ঠ বংশে আমি প্রেরিত হয়েছি। ঠিক তদ্রূপ সহিহ বুখারীর 4553 নম্বর আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। সেই সময়ের মধ্যে রোম সম্রাট হিরাক্লিয়াস, আবু সুফিয়ান যখন অমুসলিম ছিলেন, অমুসলিম থাকা অবস্থায় রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তিটি নবী দাবি করে তার বংশটা কেমন? তখন আবু সুফিয়ান অকপটভাবে, অকৃপণভাবে রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে স্বীকার করেছিলেন, আমাদের মধ্য থেকে যে ব্যক্তিটি নবী দাবি করে হুয়া ফিনা যু হাসাবিন, সে আমাদের মধ্য থেকে উচ্চ বংশের অধিকারী।
আবু সুফিয়ান থেকে এই কথাটি শোনার পরে রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বললেন, কাযালিকার রুসুলু তুবআসু ফি আহসাবি কওমিহা, এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রসুলদেরকে প্রেরণ করেছেন প্রত্যেকটা নবী রসুল তাদের মধ্য থেকে উচ্চ বংশে তিনি প্রেরণ করেছেন। তাহলে রোম সম্রাট হিরাক্লিয়াসও জানতেন যে নবী দাবি করবে তার বংশটা অন্যান্য বংশের মতো হবে না, বরং তার বংশটা একটু কি হবে, অন্যান্যদের চেয়ে আলাদা লেভেলের হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা উচ্চ বংশে প্রেরণ করেছিলেন, যেটি সহিহ বুখারীর 2টি হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে জানতে পারলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর আরেকটি যেটি বড় একটি ঘটনা সংঘটিত হয়েছে, যেটা সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে ইয়ামান থেকে বাদশাহ আবরাহা কাবাকে ধ্বংস করার জন্য তিনি এসেছিলেন। প্রতিমধ্যে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে সমস্ত ব্যক্তিদেরকে নির্মমভাবে হত্যা করেছিলেন। মূলত এই বৎসরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার সম্মানিত পিতা আব্দুল্লাহকে তিনি হারিয়ে ফেলেছিলেন, যে বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি আপনাকে তো এতিম অবস্থায় পেয়েছি, হে নবী আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে সত্যের অন্বেষী পেয়েছি, পরবর্তীতে আমি আপনাকে পথ দেখিয়ে দিয়েছি। দেখুন, আপনি চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই তার সম্মানিত পিতাকে তিনি হারিয়ে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরে 6 বছর বয়সে তার সম্মানিত মাকেও তিনি হারিয়ে ফেলেন। এরপরে তার দাদার তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হচ্ছিলেন। দাদাও 8 বছর বয়সে ইন্তেকাল করেন। দাদার পরে তার সম্মানিত চাচা আবু তালিবের তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হচ্ছিলেন। এই আবু তালিবও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এর কিছুদিন পরে আবু তালিবকেও আল্লাহ তাআলা নিয়ে গেলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা অবস্থা, নির্দিষ্ট কোনো একক ব্যক্তির তত্ত্বাবধানে নবীজিকে তিনি লালিত পালিত করেননি, এক এক সময় এক একজন দায়িত্ব গ্রহণ করেছেন, যে বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুদ দুহার 7 এবং 8 নম্বর আয়াতগুলোর মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে নবীজির সম্মানিতা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে দুধ পান করিয়েছিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাটি দুধ পান করিয়েছিলেন সেই মায়ের নাম হচ্ছে আবু লাহাবের দাসী সুয়াইবা। সেই সময়ের মধ্যে মক্কাতে একটা অবস্থা চলমান ছিল, মক্কা শহর অঞ্চল ছিল, যার কারণে তারা শিশুদেরকে গ্রামে পাঠিয়ে দিতেন। শিশুদের দুধ পান করানোর জন্য গ্রামে পাঠিয়ে দিতেন। ইতিহাসের গ্রন্থের মধ্যে মক্কার শিশুদেরকে কেন গ্রামে পাঠানো হতো এর 2টা রিজন উল্লেখ করা হয়েছে। এর মধ্য থেকে অন্যতম একটা কারণ হচ্ছে মক্কার প্রত্যেকটা শিশুর ভাষাটা যেন বিশুদ্ধ ভাষী হয়, বিশুদ্ধ ভাষা শিখতে পারে, এই জন্য তারা শহর থেকে গ্রামে পাঠিয়ে দিতেন। আমাদের এই অবস্থার চেয়ে আমরা যে সমাজে বসবাস করি, আমরা মনে করি যে শহরে থাকলে বাচ্চাদের ভাষাটা শুদ্ধ হবে। হ্যাঁ, এই সিচুয়েশনে ঠিক আছে, গ্রামে থাকলে বাচ্চারা বিশুদ্ধ ভাষা শিখতে পারে না। কিন্তু সেই সময়ের মধ্যে মক্কাতে বিভিন্ন অঞ্চলের লোকেরা বসবাস করতেন, লেখাপড়াও ছিল না, যে যেখান থেকে পারতেন ভাষাগুলো শিখতেন, যার কারণে সেই সময়ের ভাষাগুলোর অবস্থা ছিল হযবরল। এক একজনের কাছে এক একটা জিনিস তারা শিখতেন। এই জন্য মক্কার সেই সময়ে প্রচলিত ছিল তারা শিশুদের ভাষাটাকে শুদ্ধ করার জন্য ছোট্ট অবস্থায় গ্রামে পাঠিয়ে দিতেন। 2 নম্বর কারণ হচ্ছে
শহরের পরিবেশটা স্বাস্থ্যসম্মত পরিবেশ না, হেলদি লাইফ এখানে চলে না। এই জন্য হেলদি লাইফের জন্য তারা তাদের বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিতেন। গ্রামের মধ্যে আবহাওয়া সব কিছু সুন্দর, স্বাস্থ্যসম্মত, এটা এখনও আছে। তো সেই সময়ের মধ্যে মক্কার সকল শিশুদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো মূলত এই দুইটি কারণে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাও তায়েফ থেকে মক্কায় শিশু নেওয়ার জন্য এসেছিলেন, যারা নিজেদের দুগ্ধ পান করাবেন ওই শিশুদেরকে। আম্মাজান হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমরা যখন তায়েফ থেকে মক্কায় রওনা হয়েছি, আমি যে গাধায় সওয়ার হয়েছিলাম, গাধায় উঠেছিলাম, আমার গাধাটা একেবারেই দুর্বল ছিল। আমি যখন আমার সাথীদের সাথে, আমার বান্ধবীদের সাথে চলতে শুরু করলাম, আমার গাধা এত দুর্বল ছিল যে আমার গাধাটি অন্যান্য গাধার সাথে পেরে উঠতে পারছিল না, যার কারণে আমি বারবার পিছনে পড়ে যাচ্ছিলাম। একটা পর্যায়ে আমার বান্ধবীরা আমার প্রতি বিরক্ত হয়ে তারা আগেই মক্কায় পৌঁছে যায়। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ মাতা তিনি আরো বর্ণনা করেন যে আমার বুকের দুধ, আমার স্তন এত সংকীর্ণ হয়ে গিয়েছে, শুষ্ক হয়ে গিয়েছে। আমার যে আরো সন্তানাদি আছে, আরো দুইজন সন্তান ছিল, আমার স্তন শুষ্ক হয়ে যাওয়ার কারণে তারা পরিপূর্ণভাবে আমার থেকে দুধ পেতেন না। তারা প্রতিনিয়ত কান্নাকাটি করতেন, রাতে দুধ না পাওয়ার কারণে রাতে তারা ঠিকমতো ঘুমাতেও পারতেন না। দুধ মাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বর্ণনা করেছেন, আমার পশুগুলোকে যে ক্ষেতের মধ্যে আমি পাঠিয়ে দিতাম, ওই ক্ষেতের মধ্যে ঠিক মতো তারা ঘাসও পেতেন না, যার কারণে আমাদের যে প্রাণীগুলি ছিল তাদের থেকেও আমরা পরিপূর্ণ দুধ পেতাম না, যার কারণে আমরা নিজেরাও তৃপ্ত হতে পারতাম না। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এভাবেই একটা পর্যায়ে তিনি মক্কাতে পৌঁছে গেলেন, স্বাভাবিকভাবে তার বান্ধবীরা যারা ছিল সকলেই তারা কি দেখে বাচ্চা গ্রহণ করেছিলেন, তারা ওই সকল ফ্যামিলির বাচ্চাই গ্রহণ করেছিলেন যাদের ফ্যামিলি ধনাঢ্যশীল পরিবারের অন্তর্ভুক্ত, যাদের বাচ্চাদেরকে আমরা দুধ পান করালে পরবর্তীতে থেকে তার পরিবার থেকে আমরা মোটা অঙ্কের দিরহাম এবং দিনার পাব। একটা পর্যায়ে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো বাচ্চাই তার কাছে পছন্দ হয়নি। একটা পর্যায়ে যখন তারা ঘরে ফিরে যাবেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন যে দেখো, আমরা তো কোনো বাচ্চাই পাচ্ছি না, আমরা এই এতিম শিশুটাকেই নিয়ে যাই। তার স্বামী তাকে অনুমতি দিয়ে দিলেন। একটা পর্যায়ে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন। অথচ দুধমাতা হালিমার যত সঙ্গিনীরা যারা মক্কাতে শিশু নেওয়ার জন্য এসেছিলেন, তারা কেউই মুহাম্মদকে শুধুমাত্র এতিম হওয়ার জন্য গ্রহণ করেন নাই। শুধুমাত্র এতিম হওয়ার জন্য মুহাম্মদকে কি করেন নাই? গ্রহণ করেন নাই। অবশেষে দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে গ্রহণ করলেন। যখন তাকে কোলে নিলেন, দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আমি অনুভব করতে লাগলাম সাথে সাথে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এটা দুধমাতা ইবনে হিশামের বর্ণনায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এরপরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমরা শুষ্ক দুর্বল যে গাধাটির উপরে সওয়ার হয়ে এসেছিলাম, শিশু মুহাম্মদকে যখন এই গাধাটির উপর আমরা উঠালাম, আমাদের গাধা এত শক্তিশালী, এত সতেজ হয়ে উঠেছিল যে আমার সঙ্গিনীরা তো ইতিপূর্বে অনেক আগেই তারা তায়েফের দিকে রওনা হয়েছে, আমরা অনেক পরে রওনা হয়েছি। অনেক পরে রওনা হওয়া সত্ত্বেও সকল গাধা এবং উটদেরকে অতিক্রম করে আমরা নিজেরাই অগ্রসর হতে শুরু করলাম। তখন আমার বান্ধবীরা আমাকে বলতে লাগলো, কি ব্যাপার হালিমা, তুমি কি ওই গাধার উপর উঠে এখন তায়েফে যাচ্ছ যে গাধার উপর উঠে তুমি মক্কাতে এসেছিলে? তখন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আমি ওই গাধার উপর উঠেই তায়েফে যাচ্ছি যে গাধায় সওয়ার হয়ে আমি মক্কাতে এসেছিলাম। এরপরে হযরত হালিমা বর্ণনা করছেন
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ক্ষেত খামারের মধ্যে, প্রত্যেকটা পশু প্রাণীর মধ্যে এত বরকত দান করলেন, যে বরকতটা শিশু মুহাম্মদকে নেওয়ার পূর্বে আমরা কখনোই পাইনি। তো হযরত হালিমা নিজে বর্ণনা করছেন এবং তার স্বামীর কাছে তিনি বর্ণনা করছেন, আমাদের মনে হচ্ছে এই এতিম শিশু মুহাম্মদকে গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতগুলি দান করছেন। তো একটা পর্যায়ে দীর্ঘদিন পর্যন্ত হযরত হালিমা তাকে দুগ্ধ পান করাচ্ছিলেন। কিছুদিন যাওয়ার পরে হযরত হালিমার আরেকটি কন্যা সন্তান ছিল, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী। তিনি একদিন অনেক দূর থেকে দৌড়াইয়ে চলে আসছেন মার কাছে। মাকে এসে বলছে, মা তুমি জানো আমার কোরাইশি ভাইয়ের কাছে দুইজন শুভ্র ব্যক্তি এসে আমার কোরাইশি ভাইয়ের বুক চিরে ফেলেছে। এই কথাটি যখন হযরত হালিমা জানতে পারলেন, তখন তিনি সাথে সাথে মুহাম্মদের কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সেই সময়ে রাসূলের বয়স ছিলেন 5 থেকে 6 বছর। সেই সময়ে রাসূলের বয়স ছিলেন 5 থেকে 6 বছর। রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করলেন, রাসূল নির্দিষ্ট একটা জায়গায় বসাচ্ছিলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার কি এমন কোনো কিছু হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমি আমার বোন খেলাধুলা করছিলাম, ইতিমধ্যেই দুইজন শুভ্র ব্যক্তি আমার কাছে আসলেন। আমার কাছে আসার পরে আমার বুককে চিরে ফেললেন, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে রসুলের বুক থেকে কলিজাটাকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করেছেন, যেটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন, জমজমের পানি দ্বারা ধৌত করার পরে, কলিজাকে ধৌত করার পরে নবীজিকে বলেছেন, হাদা হাদ্দুশ শাইতানি মিনক, এখন যে তোমার কলিজাটি ধৌত করা হলো, তোমার ভিতরের মধ্যে শয়তানের একটা অংশ ছিল, যে অংশটাকে আমরা জমজমের পানি দ্বারা ধৌত করলাম। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকবার বুককে চিরে ফেলা হয়। বিভিন্ন কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হয়। একবার বর্ণিত হয়েছে ছোট্টবেলায়, আরেকবার বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করা হয়েছিল এর পূর্বেই। আরেকবার বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে ফেলা হয়েছিল। বুক কারা চিরে ফেলেছিলেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরেকজন ফেরেশতা ছিল। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক পুত পবিত্র করা হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 থেকে 12 বছর, নবীজির বয়স যখন 10 থেকে 12 বছর, ইবনে হিশামের 1 নম্বর খণ্ডের 183 থেকে 180 থেকে 183 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। তিনি আবু তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন। আবু তালিব এক এক সময় বিভিন্ন দেশে তিনি ব্যবসা বাণিজ্যের জন্য যেতেন। একবার তিনি ব্যবসা বাণিজ্যের জন্য তার সঙ্গী হিসাবে নিলেন তার ভাতিজাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সান্নিধ্য গ্রহণ করলেন। রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন। সিরিয়াতে যাওয়ার পূর্বেই পথিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। সেই খ্রিস্টান পাদ্রীটির নাম ছিল জার্জিস, তার উপনাম ছিল বাহিরা। মূল নাম ছিল জার্জিস, উপনাম ছিল বাহিরা। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই খ্রিস্টান পাদ্রী সে অন্য কোনো সময় বের হয় না, স্বাভাবিকভাবে হঠাৎ করে তিনি বেরিয়ে পড়েছেন তার নির্দিষ্ট গণ্ডির ভিতর থেকে। বের হয়ে আবু তালিবের সঙ্গে আরও যারা ছিলেন তাদেরকে ভালোভাবে মেহমানদারি করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে ওই খ্রিস্টান পাদ্রী আবু তালিবকে স্পষ্টভাবে উল্লেখ করলেন, আবু তালিবের কাছে স্পষ্টভাবে বর্ণনা করলেন, হাদা সাইয়্যিদুল আলামিন হাদা ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। ওই খ্রিস্টান পাদ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আপন চাচা আবু তালিবকে দেখে বললেন, এই শিশুটি পরবর্তীতে বিশ্বজাহানের নেতা হবে এবং এই শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন উভয় জগতের জন্য রহমত স্বরূপ তিনি প্রেরণ করবেন। এই কথাটি আবু তালিবকে বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব খ্রিস্টান পাদ্রীকে বললেন, হে পণ্ডিত, হে পাদ্রী, আপনি কিভাবে বুঝতে পারলেন আমার ভাতিজা সমগ্র বিশ্ববাসীদের জন্য নেতা হবে এবং সমগ্র বিশ্ববাসীদের জন্য রহমত স্বরূপ তাকে প্রেরণ করা হবে? তখন ওই খ্রিস্টান পাদ্রী বললেন, আমি আপনার ভাতিজার আচার আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখে বুঝতে পেরেছি এবং আমি আরও দেখেছি, আপনারা যখন গিরিপথ দিয়ে আমার দিকে অগ্রসর হচ্ছিলেন তখন দেখলাম গিরিপথের চারপাশে যত বৃক্ষ আছে, যত গাছগাছালি আছে, যত পাথরগুলি আছে, সমস্ত গাছগাছালি এবং পাথরগুলি আপনার ভাতিজার সম্মানে তারা সিজদায় মাথা নত করেছিল। ওই খ্রিস্টান পাদ্রী এই কথাটি উল্লেখ করার পরে আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে বললেন যে আপনি আপনার ভাতিজাকে এখনই মক্কায় প্রেরণ করেন, কারণ আপনার ভাতিজা যদি সিরিয়াতে যায় তাহলে সেখানকার ইহুদি যে সকল পণ্ডিতরা আছে এবং অন্যান্য ধর্মীয় যে সকল পণ্ডিতরা আছে আপনার ভাতিজার আচার আচরণ এবং তাদের পূর্ববর্তী গ্রন্থের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি পেয়েছে সবগুলি বৈশিষ্ট্য আপনার ভাতিজার মধ্যে বিদ্যমান। এগুলো দেখে তারা আপনার ভাতিজাকে চিনতে পারবে, আর আপনার ভাতিজাকে চিনতে পাবার কারণে তারা আপনার ভাতিজাকে নির্মমভাবে হত্যা করে ফেলবে। আবু তালিব এই কথা শোনার পরে তিনি কয়েকজনের মাধ্যমে ভাতিজাকে তিনি মক্কাতে আবারও পাঠিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর বয়স, তখন মক্কাতে কয়েকটা গোত্রীয় একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধটিকে বলা হয় ফিজার যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচার পক্ষ অবলম্বন করেছিলেন। চাচার পক্ষ অবলম্বন করে ওই যুদ্ধের মধ্যে তিনি কেমন ভূমিকা পালন করেছিলেন? চাচাদের দিকে যে তরবারিগুলি আসছিল, যে তীরগুলি আসছিল, এগুলো থেকে চাচাদেরকে বাঁচানোর জন্য এই তীরগুলোকে তিনি অন্যদিকে ফেলিয়ে দিতেন। কিন্তু এই ফিজার যুদ্ধের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা গেল বিভিন্ন গোত্রের মধ্যে অসংখ্য মানুষ মারা গেছে, অসংখ্য বোনেরা বিধবা হয়ে গিয়েছে ও অসংখ্য শিশুরা তাদের বাবাকে হারিয়ে ফেলেছে, তাদের মাকে হারিয়ে ফেলেছে। তখন গোত্রে যে সকল নেতারা ছিল তারা পরস্পরে বসে অনুভব করলেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের বংশীয় লোকদেরকে আমরা বাঁচাতে পারবো না। তাহলে আমাদের মধ্যে আমরা নিজেরা একটা চুক্তি সংগঠন করি, নিজেরা একটা চুক্তি করি। সেই চুক্তিটির নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুদুল। যে চুক্তিটির নাম কি বলেন? হিলফুল ফুদুল। সেই এটার বাংলা অর্থ হচ্ছে কল্যাণের চুক্তি। এই হিলফুল ফুজুলের মধ্যে মূলত 4টা চুক্তি হয়েছিল। 4টা চুক্তির মধ্যে 1 নম্বর চুক্তি হচ্ছে তাদের নিজেদের মধ্যে ফায়সালা হয়েছিল, তারা নিজেরা একটা পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে আমরা সমাজ থেকে যত ধরনের অশান্তি আছে সবগুলো অশান্তিকে দূর করব। 2 নম্বর যে চুক্তিটি হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল, আমাদের মক্কাতে অন্যান্য অঞ্চল থেকে যারা মুসাফির হয়ে আসবে তাদেরকে আমরা হেফাজত করব। 3 নম্বর যে সিদ্ধান্তটি হয়েছিল সেই সিদ্ধান্তটি হচ্ছে আমরা আমাদের সমাজের মধ্যে যারা দুর্বল আছে, গরিব আছে, তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদেরকে সাহায্য করব। 4 নম্বর যে সিদ্ধান্তটি হয়েছিল আমাদের মধ্য থেকে যারা জালেম আছে তাদের আমরা প্রতিরোধ করব। আমাদের মধ্যে যারা জালেম আছে তাদেরকে আমরা কি করব? প্রতিরোধ করব। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, সেই সময়ে যে 4টা সিদ্ধান্ত হয়েছিল, এই 4টা সিদ্ধান্ত এখনও যদি আমাদের সমাজে বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে, আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে।
যে আমরা সমাজের মধ্যে যত ধরনের অশান্তি আছে এই অশান্তিগুলোকে আমরা কি করে দিব? ইনশাআল্লাহ দূর করে দিব। 2 নম্বর, আমাদের এলাকায় যারা আসবে দূর দূরান্ত থেকে পর্যটক হয়ে আসবে, অন্য দেশ থেকে হোক কিংবা অন্য অঞ্চল থেকে হোক, তাদেরকে আমরা হেফাজত করব, জালিমদেরকে প্রতিরোধ করব। আমাদের সমাজের মধ্যে যারা দুর্বল অসহায় আছে, যারা বিধবা আছে, তাদেরকে আমরা সহযোগিতা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, 25 বছর পূর্বেই নবীজির বিভিন্ন কার্যকলাপের কারণে নবীজি সমাজের মধ্যে আল আমিন, বিশ্বস্ত বলে তিনি পরিচিতি লাভ করেছিলেন। সমাজের মধ্যে তিনি যে একজন বিশ্বস্ত ব্যক্তি এবং একজন সৎ ব্যক্তি, এটা তিনি সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে তিনি পরিচিত হয়ে গিয়েছিলেন। 25 বছর পূর্বেই তিনি ব্যবসা বাণিজ্য করতেন এবং ছাগল চড়াতেন এবং অন্যদের পশুদেরকেও তিনি চড়াতেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটা কিরাতের মাধ্যমে, দিরহামের মাধ্যমে তিনি অন্যদের ব্যবসা বাণিজ্য করতেন এবং ছাগলগুলোকে চড়াতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বস্ত ব্যক্তি, এই সংবাদটি আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরেও তিনি পৌঁছে গিয়েছিলেন যে মুহাম্মদ নামে একজন যুবক আছে, সে বিশ্বস্ত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেহেতু ধনাঢ্যশীলা একজন নারী ছিলেন, তিনিও ব্যবসা বাণিজ্য করতেন, এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্য করতেন এবং অন্যের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতেন। তিনি চাইলেন যে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে মুহাম্মদও অংশগ্রহণ করুক এবং নির্দিষ্ট অর্থ দিয়ে আমার অর্থ তাকে দিয়ে ব্যবসা বাণিজ্য করাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বললেন যে তুমি যদি আমার ব্যবসাতে লাভবান হও, আমি যে চুক্তিটা করেছি এর চেয়েও আরও বেশি লভ্যাংশ আমি তোমাকে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিতে তিনি মতামত দিলেন। একটা পর্যায়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সঙ্গে তার একজন দাসী ছিল মাইসারা, মাইসারাকে নবীজির সঙ্গে পাঠিয়ে দিলেন। কিছু সময় যাওয়ার পরে, কয়েক মাস যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মক্কাতে ফিরে আসলেন। মক্কাতে ফিরে আসার পরে মাইসারার কাছে, তার আপন দাসীর কাছ থেকে নবীজির সকল ঘটনাগুলোকে তিনি বিস্তারিত শুনলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী মাইসারা আরও বর্ণনা করলেন যে মুহাম্মদের সঙ্গে যত সময় আমি ছিলাম, আমি দেখতাম যে মুহাম্মদ যে রাস্তা দিয়ে যাচ্ছিল, উপরে যদি সূর্য থাকতো তাহলে মুহাম্মদকে ছায়া দেওয়ার জন্য একখণ্ড মেঘ দাঁড়িয়ে যেত। অর্থাৎ সূর্য কখনোই মুহাম্মদকে স্পর্শ করত না কিংবা সূর্যের রৌদ্রের তাপের কারণে মুহাম্মদ কষ্ট পেত না। আরও বিভিন্ন বিষয় শুনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের প্রতি তিনি মুগ্ধ হলেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। ইতিপূর্বে তার 2 জায়গায় বিবাহ হয়েছে, তিনি ডিভোর্স হয়েছেন। অনেক ধনাঢ্যশীল পরিবার থেকে তার কাছে আবারও বিবাহের প্রস্তাব এসেছেন, কিন্তু সবগুলোকে তিনি রিজেক্ট করে দিয়েছেন। একটা পর্যায়ে যখন তিনি মুহাম্মদের প্রতি একটু অনুপ্রাণিত হলেন, এখন কিভাবে বিবাহের প্রস্তাব দিতে পারেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিলেন নাফিসা, তার মাধ্যমে রসুলের চাচা আবু তালিবের কাছে তিনি বিবাহের প্রস্তাব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তিনি রসুলের কাছে বিষয়টি উত্থাপন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি হাঁ সূচক জবাব দিলেন। একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংগঠিত হয়ে যায়। এই বিবাহের মধ্যে মোহরানা ছিল 20টি উট। ওই সময়ে রসুলের বয়স ছিল 25 বছর, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। মোহরানা ছিল 20টি উট। আবু তালেব নিজে খুতবা প্রদান করেন। দেখেন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সৌভাগ্যশীল একজন নারী, তার জীবদ্দশায় নবীজি অন্য কোনো নারীকে বিবাহ করেন নাই। তার জীবদ্দশায়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো নারীকে কি করেন নাই, বিবাহ করেন নাই। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে আরও কত সৌভাগ্যশীল বানিয়েছেন। নবীজির যত সন্তান, শুধুমাত্র ইব্রাহিম ব্যতীত সবগুলি সন্তান আম্মাজান হযরত খাদিজার গর্ভ থেকেই হয়েছে। নবীজির 4 জন কন্যা যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, নবীজির যে ছেলে সন্তান যারা ছিল, নবীজির মূলত প্রথম সন্তান হয়েছে ছেলে সন্তান। এই সন্তানের নাম ছিল কাসিম। এই কারণেই মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আবুল কাসিম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছেলে সন্তানগুলি ছিল, এই ছেলে সন্তানগুলো একেবারে অপ্রাপ্ত বয়স থাকা অবস্থায় তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন মক্কার যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন তারা দেখলেন যে কাবা এটা অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে, বিভিন্ন কারণে ধ্বংস হয়ে গিয়েছে। আবার ওই বছর এমন একটা বন্যা হয়েছিল, বন্যার পানির কারণে কাবার অনেকটা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে। তারা চিন্তা করলেন যে আমরা কাবাকে নতুনভাবে নির্মাণ করব। এখন কাবাকে নতুনভাবে নির্মাণ করতে গেলে পুরাতন কাবা তো অবশ্যই ভাঙতে হবে। তারা নিজেরাও একটা ভয়ের মধ্যে ছিল, আরে আমরা যদি কাবাকে ভেঙে ফেলি, না জানি আবার হাতির মতো আমাদের উপরও আল্লাহ তাআলা গজব বর্ষণ করেন কিনা। তারা একটা ভয়ের মধ্যে ছিল, কিন্তু নিজেরা পণ্ডিত হওয়ার কারণে তারা চিন্তা করলেন যে আমরা তো মূলত একেবারেই ধ্বংস করতে চাচ্ছি না, নতুনভাবে নির্মাণ করতে চাচ্ছে। একটা পর্যায়ে ওলীদ ইবনে মুগীরা তিনি কাবাকে ভেঙে ফেলার জন্য কুড়াল দিয়ে আঘাত করলেন। পরবর্তীতে দেখলেন যে তার উপরে আল্লাহ তাআলার কোনো গজব বর্ষিত হয় নাই। এটা দেখার পরে অন্যান্য নেতারাও কাবাকে ভেঙে ফেলে দিলেন। কিন্তু নতুনভাবে কাবা নির্মাণ করার জন্য নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, একটা সিদ্ধান্ত হয়েছিল, আমরা নতুন কাবা নির্মাণ করার জন্য কেউই অবৈধ অর্থ আমরা দিব না। এর মধ্য থেকে যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, অন্যায়ভাবে জমা করেছে, একত্রিত করেছে, তারা যেন নতুন কাবা নির্মাণের জন্য তারা অর্থ না দেয়। যারা পতিতার ব্যবসা করে তাদের অর্থটা যেন কাবা নির্মাণের জন্য না দেওয়া হয়। যারা অন্যায়ভাবে মানুষদের উপরে জুলুম করে তাদের অর্থটাও যেন নতুন কাবা নির্মাণের জন্য না দেওয়া হয়। স্বাভাবিকভাবে তারা আগে থেকেই জানতেন কাবা এটা আল্লাহ তাআলার ঘর, এই ঘর নির্মাণ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের উপরে রহমত বর্ষণ করবেন। কিন্তু একটা পর্যায়ে একটা সমস্যা দাঁড়ালো। সেই সমস্যাটা কি, হজরে আসওয়াদ যে পাথরটি আছে, এই পাথরটি অল্প একটু পাথর। এই পাথরটি যখন একটা জায়গায় রাখা হয়েছে, এখন এটা পুনরায় স্থাপন করবে কে? প্রত্যেকটা গোত্রের নেতারাই চাইলেন যে আমার গোত্রের নেতাই এই হজরে আসওয়াদকে আপন স্থানে রাখুক। প্রত্যেকটা নেতাই তারা চাচ্ছিলেন। একটা পর্যায়ে যখন তাদের মধ্যে একটা দুদুল্যমানতা কাজ করতে লাগলো এবং নিজেরাও ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়লেন, যখন কোনো ধরনের কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না, তখন মক্কার একজন নেতা বললেন, আগামীকাল কাবার মধ্যে যে ব্যক্তিটি প্রথম প্রবেশ করবে সেই আমাদের মধ্যে ফায়সালা করবে। পরবর্তী দিন দেখা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই সর্বপ্রথম কাবার মধ্যে প্রবেশ করছেন। যখন মক্কার নেতারা দেখলেন যে মুহাম্মদ সর্বপ্রথম কাবার মধ্যে প্রবেশ করছেন, তারা সঙ্গে সঙ্গে বললেন, হাদাল আমিনু রাদাইনা, আরে এই তো আমাদের মধ্য থেকে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, এই মুহাম্মদ আমাদের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। মুহাম্মদ আমাদের উপরে যে সিদ্ধান্ত নিবে আমরা এই সিদ্ধান্তের উপর সবাই একমত থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে একটা ফায়সালা করলেন। তিনি একটা বিরাট বড় একটা চাদর নিলেন, চাদরটা প্রত্যেকটা গোত্রের লোকেরা বিছালেন। বিছানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হজরে আসওয়াদকে ওই চাদরের উপরে রাখলেন। এরপরে প্রত্যেকটা গোত্রের নেতাদেরকে বললেন যে তোমরা এখন চাদরটা নিয়ে মূল কাবার কাছাকাছি রেখে দাও। মূল কাবার কাছাকাছি রাখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর থেকে নিজে তিনি হজরে আসওয়াদকে নিয়ে কাবার সঙ্গে তিনি সংযুক্তি করে দেন।
এই সিদ্ধান্তটা মক্কার সেই সময়ে নেতাদের কাছে এত পছন্দ হয়েছে, এরপর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলতেন ওই কথাগুলি মক্কার প্রত্যেকটা নেতারাই অকপটভাবে মেনে নিত। দেখেন, আমরা এই সমাজের মধ্যে যারা নেতা হতে চাই, স্বাভাবিকভাবে দেখা যায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অধ্যয়ন করতে চাই না, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্মের পর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত পুত পবিত্র রেখেছেন। এমনকি ইতিহাসের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজির পিতৃপুরুষ যারা ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমার পিতৃপুরুষদের মধ্য থেকে আদম পর্যন্ত যত পিতামহ ছিল কেউই অবৈধভাবে অন্য নারীর সাথে ব্যভিচারে জড়ায় নেই। অন্য নারীর সাথে আমার পিতার মধ্য থেকে যারা ছিলেন কেউই ব্যভিচারে জড়ান নেই। এই জন্য আমরা এই সমাজের মধ্যে এসে অনেকেই আমরা এত কিছু অধ্যয়ন করি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে কি করতে চাই না, অধ্যয়ন করতে চায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যদি বাস্তবিক পক্ষে আদর্শ একজন নেতা হতে চাই, আদর্শ যদি বাবা হতে চাই, আদর্শ যদি ভাই হতে চাই, আদর্শ যদি সমাজ সেবক হতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অধ্যয়ন করতে হবে। এই সমাজের মধ্যে আমরা নেতা হতে গেলে কাদের জীবনী অধ্যয়ন করি? আমরা কার্ল মার্ক্সের জীবনী অধ্যয়ন করি। নেতা হতে গেলে আমরা নেলসন ম্যান্ডেলার জীবনী আমরা অধ্যয়ন করি। নেতা হতে গেলে আমরা কাদের জীবনী অধ্যয়ন করি? আব্রাহাম লিঙ্কনের জীবনী আমরা অধ্যয়ন করি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে আমরা অধ্যয়ন করতে চাই না। যদি অধ্যয়ন করি তাহলে দেখবেন আমাদের মধ্যে একটা মানবতা বোধ চলে আসবে, আমাদের মধ্যে একটা নরমতা চলে আসবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত গুণে বৈশিষ্ট্যমণ্ডিত করেছিলেন, পৃথিবীর সমস্ত নেতাদের গুণগুলোকে যদি একত্রিত করা হয় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত বৈশিষ্ট্যমণ্ডিত করেছিলেন তার গুণগুলোকে যদি একত্রিত করা হয়, তাহলে কার গুণ বেশি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বেশি হবে। যেই বিষয়টি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্টভাবে বলেছেন, নবীজির চরিত্র হচ্ছে কোরআনের মতো। নবীজির চরিত্রটা কি? কোরআনের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করে আমাদের নিজেদের জীবনকে এবং সমাজকে সুন্দর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।